শিব না কালী? যদি জিজ্ঞেস করি হার্ট না ব্রেন, নিরাকার সাধনা না সাকার সাধনা? প্রথমে সাকার সাধনা, উত্তীর্ণ হলে নিরাকার। রাজনীতিতে ধর্ম থাকা উচিত? এই তো অধর্মও থাকা উচিত নয়। এটা ভালো ছিল। ওকে বলো এবারে ধর্মকে বোঝার শ্রেষ্ঠ উপায়। আত্ম উপলব্ধি, শরণাগতি। ঈশ্বরকে কাছে পাওয়ার শ্রেষ্ঠ উপায়। তোমার থেকে দূরে কোথায় আছে? কাছেই তো আছে। ধর্মের জন্য ক্ষতিকারক কি? গোড়ামি। প্রকৃত সাধকের লক্ষণ কি? সাধকের ব্যবহার। মা কোনখানে সব থেকে বেশি জাগ্রত? মা কোথাও ঘুমিয়ে নেই। যেখানে মা 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 করে ভক্ত জাগিয়ে রেখেছে, মা সেই সব জায়গায় জাগ্রত। নমস্কার, আমি অর্জুন। নয়েজ জোন প্রেজেন্স নয়েজের গপ্পসপ্পর আজকের পডকাস্টে আপনাদের জানাই সুস্বাগত। আজকের পডকাস্টের আমাদের টপিক হলো কালী। হ্যাঁ, যে নাম আসতেই আমাদের মনে আগে আসে মায়ের কথা। হ্যাঁ, মা কালী। এবং মাঝে মধ্যে এই নাম এলে আসে ভক্তি, আবার কখনো কখনো ভীতি। সেই ভীতি ভক্তি নিয়েও অনেক প্রশ্ন আছে এবং সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু খুব কঠিন। আর সেগুলোকে সহজভাবে দিতে আজকে আমাদের পডকাস্টের গেস্ট হচ্ছে সংলাপ চক্রবর্তী। সংলাপ, আমাদের এই উত্তরগুলো তোমাকেই দিতে হবে। আমাকে প্রথমেই তুমি আমাকে যখন কালী নিয়ে কথা উঠলো, তো প্রথম প্রশ্নটা কালীকে। কে জানে কালী কেমন, ষোড় দর্শনে না পাই দর্শন। বাহ বাহ বাহ। কালী যে কে সেটা আজ পর্যন্ত পুরোপুরিভাবে কেউ জানে না, আচ্ছা আর কেউ হয়তো কোনোদিনও জানতে পারবেও না। আচ্ছা। কালীকে আমরা সত্যি কি কেউ জানি? পুরোপুরিভাবে তো কেউ বলতে পারবো না। না, আমরা কিছু তত্ত্ব আলোচনা করতে পারি। বেশ। আমাদের পূর্বপুরুষরা বলো হুম বা আমাদের বিভিন্ন সাধকরা বলো, হুম। তারা যেগুলো যেগুলো উপলব্ধি করেছে, আমরা সেইগুলোর বেসিসে কিছু তত্ত্ব, কিছু ফিলোসফি আচ্ছা, কালীকে নিয়ে আলোচনা করতে পারি। বেশ। আবার প্রত্যেকটা সাধকও কিন্তু আলাদা আলাদাভাবে কালীকে চিনেছে। কিরকম? সবার দর্শন আলাদা আলাদা। এই দেখো না, যেমন হচ্ছে রামকৃষ্ণদেব, ঠাকুর হুম রামকৃষ্ণদেব, সে কালীকে নিজের এঁটো খাবারটাও খাওয়াচ্ছে। হুম। সে কালীকে কিরকম ভাবে দেখেছে তাহলে? একেবারে নিজের করে। হ্যাঁ, নিজের মানে কতটা নিজের করলে সে নিজের এঁঠোটা খাওয়াচ্ছে। মানে বাড়ির মেয়ে যেরকম হয়। হ্যাঁ, আবার বাড়ির মেয়েও যেরকম হয়, কি ধরো একেবারে মায়ের সঙ্গে আমাদের কানেকশন কানেকশন যেরকম, যেরকম, এক্স্যাক্টলি। হ্যাঁ সেরকম। আবার অন্যদিকে তুমি রামপ্রসাদকে দেখো। হুম। হ্যাঁ, ও আবার হচ্ছে রামপ্রসাদ আবার পুরো একেবারে মা কালীকে দিয়ে ঘরের বেড়া বাঁধাচ্ছে। তবে সবার তত্ত্বগুলো আলাদা আলাদা, সবার উপলব্ধিগুলো আলাদা আলাদা। Okay. কালী কনসেপ্টটা এতটাই ভাস্ট, হুম। এতটাই ভাস্ট যে পুরোপুরিভাবে কেউ কোনোদিনও জানতে পারিনি। অবশ্যই। এক কথায় যদি উত্তর দিই হুম। কালীকে, তাহলে সেটা হচ্ছে কালী হচ্ছেন শক্তি। 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 ওকে। দুই কথায় যদি উত্তর দিই তাহলে শিবের অর্ধাঙ্গিনী। আচ্ছা। দেখ, আগে কালী এই কথাটা জানার আগে কালকে আমরা ভালো করে বুঝি। কাল। হ্যাঁ, কাল। আচ্ছা কালের ফেমিনাইন ফর্মটাই হচ্ছে কালী। আচ্ছা। কাল বলতে তো আমরা বুঝি ধরো আমার খারাপ সময় ঘনিয়ে আসার ব্যাপার একটা। সেটাকে আমরা এই কারণে বুঝি কারণ কাল বলতে আমরা মৃত্যুকে বুঝি। আচ্ছা। আবার আমরা কাল বলতে সময়কেও বুঝি। হুম। কোথাও এটাও না বুঝি। কোথাও দুটোই ইন্টারকানেক্টেড, একদম। সময় আর মৃত্যু। হুম হুম। তা এই যে হচ্ছে কালের যে একটা সংজ্ঞা, হুম। সেইটাই যখন আমি একটা ডিভাইন ফেমিনিটিতে কনভার্ট করছি, সেটাই হয়ে যাচ্ছেন কালী। আচ্ছা ওটা ম্যাসকুলাইন ফর্ম, এটা ফেমিনাইন ফর্ম। ওটা ভগবান, এটা ভগবতী। আচ্ছা পুরুষ আর প্রকৃতি। আচ্ছা। যেরকম ভাবে আমরা অর্ধনারীশ্বর কনসেপ্টটায় আমরা হ্যাঁ, হ্যাঁ, একটু যদি আমরা হ্যাঁ। ফোকাস করি, তাহলে একদিকটা পুরুষ, একদিকটা নারী। ওই একই তো, কাল আর কালী, মহাকাল আর মহাকালী। আচ্ছা সদানন্দময়ী কালী, মহাকালের মনমোহিনী। ঠিক যেরকম রস আর রসগোল্লাকে কখনো আলাদা করা যায় না, কাল আর কালীকেও কখনো আলাদা করা যাবে না। আচ্ছা। তাহলে এইটা একটা ব্যাপার। আচ্ছা, আমাকে এবার একটা জিনিস তুমি আমাকে বলবে যে এই যে ধরো কালী, কালী শব্দের অর্থ, কাল যেহেতু কালের ফেমিনাইন ফর্ম এটা তুমি আমি আমাকে শব্দের বললে। অর্থটা বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা কালী বলতে তো আমরা আরো অনেক কিছু বুঝতে পারি। হ্যাঁ। হুম, যেমন ধরো আহ, আমরা একটা তো মানে মেইনলি আমরা কি শক্তিকে যখন আমরা একটা ব্যক্তিকরণ করছি আচ্ছা। মানুষকে বোঝানোর জন্য। হুম হুম, কারণ শক্তিকে তো আমি আর দেখতে পাচ্ছি না, উপলব্ধি করতে হুম পারছি। হুম। তাই তাকে একটা যখন ব্যক্তিকরণ করছি, আমার মনে হয় তখন এই ফিলোসফিটা বা এই তত্ত্বটাকে বোঝানো আরো ইজি হয়ে যাবে। ইজি হয়ে যাবে। হ্যাঁ, Right. তাই তাকে একটা ওই রকম একটা ফর্ম দিচ্ছে, একটা স্ট্রাকচার দিচ্ছি। এটা আচ্ছা, আমাদের পূর্বপুরুষরা কোথাও না কোথাও বুঝেছিলেন। মানে এটাকে প্রতীকী বলতে চাইছো? একদমই তাই, সিম্বলিক। সেই সাহিত্যের ভাষায় যেটাকে আমরা পার্সনিফিকেশন বলছি। হুম, ব্যক্তিকরণ। হুম ওই যে যেমন
আকাশ আমায় অমুক বললো, হুম গাছ আমায় ডাকছে, প্রকৃতি আমায় তারা তো কেউ, তাদের তো মুখ মুখ নেই, নেই। হাতও নেই, তো এরকম ভাবে তো আয় বলে তো ডাকছে না না। না হ্যাঁ, কিন্তু আমরা একটা তাকে ব্যক্তিকরণ করছি সাহিত্যে। আচ্ছা অনেকটা কনসেপ্টটা এইরকমই, শক্তিকে আমরা একটা ব্যক্তিকরণ করছি, ওই রকম একটা টুকটুকে একটা ফিগার দিচ্ছি, আচ্ছা সেখান থেকে আমরা ওই কালীর ফিগারটা পাচ্ছি। কালীর ফিগার আমরা মেনলি পুরাণ থেকেই পাচ্ছি, মানে যে তার যে ফিজিক্যাল ডেসক্রিপশন, হুম সেগুলো কিন্তু মেনলি আসছে পুরাণ থেকে। পুরাণ বেদে থেকে। কোথাও কালী নেই, আচ্ছা আসছে পুরাণ থেকে। পুরাণ থেকে। হুম। আচ্ছা এবার তুমি যেহেতু আমাকে বললে যে কালের ফেমিনাইন ফর্ম হচ্ছে কালী, তাই কি কালীর ম্যাক্সিমাম মূর্তি আমরা কালো দেখি? দেখো, কালী তো আগে যেটা করে সেটা হচ্ছে ভক্তের যে কালিমা হুম সেটাকে হরণ করে। হুম সে এবার হরণ করে রাখবে কোথায়? নিজেই ধারণ করে। হুম হুম। কালী সবার আগে এটা করে যে অন্তরটাকে একটু হালকা করে। আচ্ছা ভগবতীর কাজই এটা। মানুষ যদি তার শরণাগতিতে যায়, প্রথমে সে তাকে না অন্তরের দিক থেকে একটু হালকা করবে, সে ওকে যাতে একটু উপরে উঠতে পারে। আচ্ছা কারণ কালীকে বুঝতে গেলে উপরে উঠতেই হবে, ঊর্ধ্বগামী হতেই হবে। সে সবার কালিত্বকে ধারণ করে আছে, তাই সে কিন্তু কালী। আচ্ছা মানে ইটস জাস্ট লাইক শিবের নীলকণ্ঠ হওয়া। একদমই তাই, ওইটাই তো। শিব হচ্ছে ম্যাসকুলিনিটি, এটা হচ্ছে ফেমিনিটি, একই। আচ্ছা নেগেটিভটাকে তিনি ধারণ করছেন, আচ্ছা যত নেগেটিভিটি তিনি ধারণ করে নেবেন। তোমার মধ্যে যা নেগেটিভিটি আছে তুমি কালীর সামনে দাঁড়াও, সে ধারণ করবে। কিন্তু এমনটাও তো নয় যে শুধু কালী মূর্তি আমরা কালোই দেখি, আমরা তো শ্যামা কালীর ক্ষেত্রে রংটা যেমন পরিবর্তন মেনলি হয়। দেখো, আমরা আকাশকে যেরকম ভাবে দেখি, হুম কালীর মধ্যেও আমরা সেগুলো ইনপুট করেছি। আচ্ছা আকাশ কিছু কিছু সময় ধূসর রঙেরও হয়, ওই একটু এটা খুব ছাই ভালো, ছাই, এটা খুব ভালো, মানে এই ব্যাপারটা আমি হ্যাঁ, ছাই রিলেট ছাই করতে পারছি। রঙেরও, ছাই রঙেরও এখন হ্যাঁ ইদানিং হ্যাঁ তো দেখি হ্যাঁ 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 ঠিক। আকাশের সঙ্গে। কারণ ভগবান বললে, ঈশ্বর বললেই আমাদের একটা মানে স্বভাবত একটা জায়গায় আমরা চলে এসেছি, আমরা এরকম করে আকাশের দিকে তাকাই। ওকে হ্যাঁ, কারণ এতটাই ভাস্ট বলতে, আমাদের কনসেপ্টে ভাস্ট বলতে তো আকাশই আকাশই সব থেকে বড় ভাস্ট। তার বাইরে কি আছে আমরা তো ইমাজিন করতে পারি ইমাজিন না। করতে পারি না। তাই আমাদের কনসেপ্ট অনুযায়ী সব থেকে ভাস্ট হচ্ছে আকাশ। আকাশ। তাই এই যে এই ভাস্টনেসটা, হুম হ্যাঁ, এত যে তার বিশালত্ব, হুম এইটা বোঝানোর জন্য কোনো না কোনো ভাবে আকাশের সঙ্গে তার গায়ের রংটাকে চাপিয়ে রিলেট দেওয়া করা হয়। যায়, ওই জন্য হয়তো কখনো নীল, আবার কখনো রাতে বেলা কালো, আকাশ কালো। অ্যাবসেন্স অফ লাইটটা হচ্ছে কালো। কালো এক্স্যাক্টলি। হ্যাঁ, আর এই কালী, তিনি তো অন্ধকার থেকেই আলোর পথে নিয়ে যান। হুম আচ্ছা, তুমি আলো কি এটা বুঝতে পারতে যদি না অন্ধকার থাকতো? না কোনোদিনও বোঝা সম্ভবই নয়। যদি খারাপ না থাকতো আমরা ভালোটা বুঝতে পারতাম? মানে তুমি তা এটা আমি বলতে যদি চাইছো যে এক কথায় যে আমাদের যা কিছু কালো সেটা মা কালী নিজের কাছে অ্যাবজর্ব করে নেন। একদমই তাই। আমরা যখন আলোর দিকে যাচ্ছি, হুম কোথা থেকে আলোর দিকে যাচ্ছি? অন্ধকার থেকেই যাচ্ছি, না হলে বুঝতে পারবো না যে আলোয় আছি। তার জন্য বুঝতে পারছো এই যে দশমহাবিদ্যায় যে ১ম কালী, আচ্ছা এই কারণেই বোধহয় কালী। ১ম অন্ধকার, আস্তে, আস্তে আলোর দিকে যাবো। আলোর দিকে যাচ্ছে। এটা কি দশম মহাবিদ্যার প্রথম পার্টি কালী? হুম, একদম। ১ম এই কালী দশমহাবিদ্যার। আচ্ছা তারপরে তারা আসছে। ওটা আর একটু অন্য কনসেপ্ট হয়ে যাবে। অন্য হুম একদিন আলোচনা করা যাবে। এই তুমি একটু আগে আমাকে বললে যে কালীর আমরা একটা টোটাল ব্যাপারটা নিয়ে আমরা প্রতীকী হিসেবে একটি মূর্তিকে দেখি কালী হিসেবে। সিম্বলিক, হ্যাঁ তো মেটামরফিক্স এটা বলে। মেটামরফিক, তো এই মেটামরফিক ওয়েতে কালীকে আমরা যে মূর্তিতে দেখি তার 4টে হাত দেখতে পাই। যেমন দুর্গার ক্ষেত্রে আমরা ১০ হাতে 10 অস্ত্র দেখতে পাই। হুম, হুম। তাহলে কালীর ক্ষেত্রেও তো 4 হাতে 4 রকম বৈশিষ্ট্য আছে হ্যাঁ, নিশ্চয়ই। একদম নিশ্চয়ই আছে। একটুখানি শুনবো। দেখো, ১ম দিকটা যেটা আছে সেটা হচ্ছে বলি আমরা অভয় মুদ্রা। অভয় মুদ্রা। অভয় মুদ্রা ডান দিকটায়। তুমি আচ্ছা দেখো, ডান দিকটায় যদি দেখো, মা এরকম করে আছে, হুম অভয় হুম মুদ্রা। হুম তারপরেই ঠিক মানে ডান দিকের যে নিচের হাতটা, হুম সেটা হচ্ছে বর মুদ্রা বর মুদ্রা দিচ্ছে। হ্যাঁ, দিচ্ছে। যেটা ওই কদমা চাপানো থাকে, বর মুদ্রা। হুম বাঁ দিকটা দেখো, উপরের দিকে খড়গ থাকে, হুম নিচের দিকে থাকে ওই রক্তবীজের কাটা মুন্ডুটা। আচ্ছা এটা হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। আচ্ছা তাহলে হিসাব মতন যে যে হাতে উনি দিচ্ছেন সে হাতে কদমা চাপানো, এটা তো মানে আমাদের কনসেপ্টে ভুল। না কেন ভুল কেন? কিছু না কিছু তো দেবে। মানে ওটা তো প্রসাদ হিসাবে দেওয়া হয়। হ্যাঁ, দেওয়াই যেতে পারে। অনেকে তো ফলও চাপায়। আচ্ছা কি চাপায় এটা বড় কথা নয়, তিনি কিছু না কিছু দিচ্ছেন। আচ্ছা না হিসাব বলছে তো খালি রাখাই উচিত ছিল। হ্যাঁ, খালি রাখ। এবার সে কি দেবে না দেবে সেটা তো তারই হ্যাঁ ইচ্ছা। সে তো দেখো, অবশ্যই। ওই কদমাটা যে ওই হাতে চাপছে, এটাও হুম তারই ইচ্ছা। আচ্ছা তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তো কেউ ওখানে কদমাটা চাপাতে পারবে না। একদম সে একদম। যেটাই দিক না কেন,
সে হচ্ছে দিচ্ছে, এইটুকুনি কনফার্ম। আচ্ছা, হ্যাঁ, হতে পারে কদমাটাও কিছু না কিছুর প্রতীক। ওকে। হয়তো আমরা আমরা জানি জানি না, না। আমরা জানি আমরা না। জানি না। এক্সাক্টলি। ওই যে বললাম না, প্রত্যেকটা পাখির একটা ওড়ার নিজস্ব ক্ষমতা থাকে। হুম, তোমার আমারও ওড়ার একটা লিমিট আছে। হুম, হুম, আমরা হুম। ততটা পর্যন্তই উঠতে পারবো। মায়ের কনসেপ্টটা এতটাই ভাস্ট যে পুরোটা তো কখনোই কেউই জানতে না, পারবে না, না। না। না, যেহেতু তুমি আকাশ বলেছো আর আকাশের সঙ্গে মায়ের তুলনা হয়েছে, হ্যাঁ, তো সেই একদমই তাই। ক্ষেত্রে তো সত্যিই ভাস্ট। সত্যিই ফাস্ট। তার থেকেও ফাস্ট যেটা আমাদের থিংকিং এর বাইরে। আচ্ছা, আমরা কত দূর পর্যন্ত ভাবতে পারি বলো তো? একদমই তাই। হ্যাঁ, আমাদের পৃথিবী, তার বাইরে হচ্ছে সোলার সিস্টেম, তার বাইরে ওই গ্যালাক্সি, মিল্কি ওয়ে, একদম, এইটুকু। একদম, তার একদম, বাইরে কি আছে? কিছু না কিছু তো আছে। একদম। ভাবতে পারি আমরা? না, তা পারি না। আচ্ছা, এটা তো গেল ডান হাতের ডান দিকের বৈশিষ্ট্য। বাঁ দিকে মা আছে, দিকেরটা বাঁ শুনি। দিকে আছে হচ্ছে খড়গ হুম, আর কাটামুন্ডুটা। হ্যাঁ, যদি আমি ১, ২, ৩, ৪ করে দেখি, তাহলে এটা হচ্ছে ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। ধর্ম, আচ্ছা, ভয় পাস না, অভয় একদম। মুদ্রা। হুম, ধর্মের কাজই সেটা ভয় মুক্ত করা। ভয়মুক্ত করা। হ্যাঁ? অভয় মুদ্রা হয়ে গেল ধর্ম। হুম, অর্থ দিচ্ছে তো। হুম, যাই দিক না কেন। একদম বিভিন্ন জনের নিডস বিভিন্ন রকম। দিচ্ছে। দিচ্ছে। অর্থ। কাম হচ্ছে ওই রক্তবীজের মুন্ডুটা। রক্তবীজের মুন্ড। রক্তবীজের মুন্ডুটা। এটা আমি পরে আলোচনা করব যে ওকে, কেন রক্তবীজ কামনার প্রতীক। আচ্ছা, ওকে কামনাই ওটা ধরা হচ্ছে। কামনারই সিম্বল রক্তবীজ। আচ্ছা, হ্যাঁ? আর মোক্ষ হচ্ছে খড়গ। এই কারণে খড়গ, কারণ দেখো মোক্ষ পেতে গেলে কোথা থেকে আমি হচ্ছে মোক্ষ পাবো? আচ্ছা। মোক্ষ তো একটা ছোট্ট শব্দ, কিন্তু এটার অর্থটা বিশাল, প্রচন্ড ডিপ, ডিপ। প্রচন্ড এক্স্যাক্টলি। ডিপ। সোজা কথায় বলতে গেলে ঈশ্বরের সাথে হুম, মিলে যাওয়াটাই হচ্ছে মোক্ষ। তা ঈশ্বরের তার সাথে জন্য তো মিলিয়ে আমাদের যাওয়া। অনেক অ্যাটাচমেন্টস আছে যেগুলো আমাদেরকে আটকায়। সেই অ্যাটাচমেন্ট গুলো তো কাটতে হবে। তার কিরকম ভাবে? জন্য প্রচুর যা কিছুর অ্যাটাচমেন্ট হোক। এই দুনিয়াতে আছি মানেই তো আমার সঙ্গে অ্যাটাচমেন্ট জড়িয়ে আছে। আমি যে মোক্ষ পাবো উইথ অ্যাটাচমেন্ট তো মোক্ষ পাবো না। হুম, অবশ্যই। ডিট্যাচড হতে হবে তবে তো মোক্ষ পাবো। যেটা কিন্তু এতটাও ইজি নয়। না, মানে বলে দিলাম আর হয়ে গেল এমনটা কিন্তু নয়। না, এমনটা নয়। একদমই নয়। তা ওই যে অ্যাটাচমেন্ট, আর এটার একটা স্তর আছে। সেই স্তরে মানে উত্তীর্ণ হতে হয় কোনো সাধককে। তবেই ডিট্যাচমেন্টটা আসে। এটা আমাদের মানে হচ্ছে সাধ্যের বাইরে বলতে গেলে। তা মা কিন্তু সেটা দেয়। আচ্ছা, ওই খড়গটা সেটারই প্রতীক। কাটতে হবে তো। অ্যাটাচমেন্ট গুলোকে কাটতে হবে। আচ্ছা, তাই সেটা মুক্তি, মোক্ষ। আচ্ছা। তার মানে এই ৪ হাতের বৈশিষ্ট্য হচ্ছে ধর্ম, ধর্ম, অর্থ, অর্থ, কাম, মোক্ষ। আবার মোক্ষ। আরেক দিক থেকে ভাবো, দেখো ডান দিকটা যদি ভাবো না, হুম, সেখানে আছে ওই বরমুদ্রা আর অভয় মুদ্রা। হুম, একদিক থেকে দেখতে গেলে এই দুটো হাত দিয়ে মা পালন করছেন। আচ্ছা, বাঁ দিকটা কিন্তু সংহারের দিক। একেবারে রৌদ্র দিক যেটা। খুব একটা সাম্য দিক নয়। এইটা প্রচন্ড সৌম্য দিক, আচ্ছা, ডান দিকটা। বাঁ দিকটা কিন্তু প্রচন্ড রৌদ্র দিক। আচ্ছা। এটাই কিন্তু সংহার করতেছে। মানে একদিক কোমল আর একদিক উগ্র। একদিক উগ্র। দুটোই একটা মানে কি ব্যালেন্স সুন্দরভাবে মেইনটেইন। একটা ব্যালেন্স মেইনটেইন করে আছে। একদিক একদিকে তো সে ভক্তদেরকে সামলাচ্ছে, পালন করছে। অন্যদিকে কিন্তু দুষ্টদের দমনও করছে। হুম, এটা আমার মনে হয় মাই পারে। আচ্ছা। এর জন্যই তো মা হুম, হুম, একদম, একদম। একদম সন্তানকে চোখ রাঙাতেও পারে, আবার আদর করে খাওয়াতেও আদর করে পারে। খাওয়াতেও পারে। হ্যাঁ, কারণ যাকে তিনি দমন করছেন সেও তো তারই সন্তান। আচ্ছা। এটা ভালো খারাপ যাই হোক না কেন মানুষ, তারই তো সন্তান। তা এটা তো মাই পারে। এটা মাই পারে। এক্সাক্টলি। এবার আমাকে একটুখানি বলো যে রক্তবীজ, যেটা তুমি আটকে গেলে এবং বললে আমি এটা পরে এলাবোরেট করব। এটা আমাকে বলো। রক্তবীজ হচ্ছে কামনার প্রতীক। কামনা ঠিক যেরকম দেখবে, একটা কামনা যেই স্যাটিসফাইড হয়ে গেল না, হুম, থেমে থাকি না কিন্তু আরেকটা কামনা চলে আসে। হুম। ওই রক্তবীজের স্টোরিটা ভাবো, আমরা তো ছোটবেলায় শুনেছি। হ্যাঁ, যদিও এই এটা একটু বলো তো। স্টোরি বলছি, প্রতীকী। হুম, এটাও কিন্তু ওই সিম্বলিকই যে রক্তবীজ এমন একটা দৈত্য হুম, যে যে না মানে অনেক তপস্যা করে কারো কাছ থেকে, হয়তো খুব সম্ভবত ব্রহ্মার কাছ থেকেই হয়তো এটা পেয়েছিল, যে তার একটা বর পেয়েছিল যে তার এক ফোঁটা রক্ত যদি মাটিতে পড়ে, হুম, সেখান থেকে আরো কয়েক ফোঁটা রক্তবীজ তৈরি হয়ে যাবে। এ কামনাও কিন্তু এরকম। আচ্ছা, এই আমার কালকে একটা বাড়ি চাই, বাড়ি হয়ে গেল। অমুক দিন আমার একটা গাড়ি চাই। গাড়ি হয়ে গেল, তারপর আমার হয়তো আরো একটা অন্য কিছু চাই। সোনা গয়না চাই। আ কামনা তো কোনদিনও স্যাটিসফাইড হয় না। আচ্ছা, রক্তবীজও তো সেরকম। ওই একটাকে শেষ করছো তো আরেকটা।
আচ্ছা, এই রক্তবীজের দমনের সময় কি ছিন্নমস্তার না 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 এটা ওটা আলাদা? ওটা আলাদা। ওটা ছিন্নমস্তা তো তিনি তো নিজের গলা কাটছেন। এই হুম, রক্তবীজকে হচ্ছে যখন দেবী হত্যা করতে আসে তখন কি দেখে যে রক্তবীজ তো মরছে না। হুম, হুম, কারণ অ্যাকচুয়ালি কামনাকে তো ওরকমভাবে মেরে ফেলা যায় হুম, না। হুম। খুব মানে ট্রিকি ভাবে কিন্তু কামনাকে কন্ট্রোল করা যায়। ওকে। এটাই মা আমাদের শেখাচ্ছে। একেবারে কিন্তু রক্তবীজকেও ওরকমভাবে বিনাশ করে দেওয়া যায়নি। মা রক্তবীজের রক্ত পান করেই যাচ্ছেন। আচ্ছা। একটা করে রক্তবীজকে কাটছেন হুম, আর রক্ত পান করে যাচ্ছেন। আচ্ছা। শেষ রক্তবীজ শেষ রক্তবীজটাকে যখন মা কাটলেন হুম, বা মা হচ্ছে ওই কাটার আগে ধরো হুম। শেষ রক্তবীজটাকে কাটেননি। ওই কাটার আগে না রক্তবীজ মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। এবার মা তো করুণাময়ীও তো। তিনি তখন কি করলেন, ওকে আর মারলেন না ওরকমভাবে। পা পা দিয়ে এরকমভাবে পিষে দিলেন। আচ্ছা, ওইখান থেকে একটা গাছ জন্ম নিল। আচ্ছা। জবা গাছ। ওকে। এবার দেখো কামনা, হুম, কামনা তো আমাদের মনের মধ্যেই আসে কামনা। হুম, কিন্তু হুম, কোথা থেকে আসে? ৫ টা সেন্স অর্গান হুম, এখান থেকে আসে। ওই একদম। যা শুনছি, হুম, 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 যা ফিল করছি, হ্যাঁ? যা টেস্টে আসছে। একদম। এগুলোই তো ধরো কামনার দ্বার। ওকে। ভগবদ্গীতাতে শ্রীকৃষ্ণও তো সেটাই বলছেন যে কামনার দ্বার হচ্ছে এই ৫ টা সেন্স অর্গান। সেন্স অর্গান। জবা ফুলের ৫ টা পাপড়ি। এই ৫ টা সেন্স অর্গানের ওকে, প্রতীক। মানে এইটা টোটালটা প্রতীকী। হ্যাঁ, একদমই তাই। আর মাঝখান থেকে যে ওই যে একটা সরু পারা একটা হুম, রগ হুম, বেরোচ্ছে তার উপর অজস্র বীজ। হুম। ওই অজস্র বীজ থেকে দেখবে আবার অজস্র জবা গাছ বেরিয়ে গেছে। ওকে। রক্তবীজের সঙ্গে কোথাও না কোথাও হ্যাঁ, 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 হ্যাঁ। রিলেশনটা আসছে তো। প্রচন্ড তো পরিমাণে। জবা ফুল অ্যাকচুয়ালি এটাও কিন্তু ওই রক্তবীজ বা কামনার প্রতীক। আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। হুম, জবা হয়ে ওঠে না ফুটে মন। মন। যে গানটা লিখেছে সে কত ভেবেচিন্তে লিখেছে ভাবতে পারছো? মনই তো কামনার দ্বার। মানে এতদিন গানটা শুনেছি, আজকে তার সঠিক অর্থ উপলব্ধি করছি। একদমই তাই। তাই ওই মায়ের চরণে নিজের কামনা বাসনাগুলোকে অর্পণ করে দাও। ওকে। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝি বা ক্ষয়। ওরে যেন ভুলিস না তোর দয়াময়ী মা, তার রক্তমাখা কালো রূপে ঘুচায় কালিমা। আচ্ছা, বুঝলাম। আম কোথাও জায়গায় গিয়ে এবার এই মূর্তি নিয়ে যখন কথা হচ্ছে, তখন মূর্তির আরেকটি বৈশিষ্ট্য আছে যেটা চোখে লাগার মতো। সেটা হচ্ছে আমরা মহাদেবকে মা কালীর পায়ের তলায় দেখতে পাই। অর্থাৎ মা কালী মহাদেবের বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে আছেন। এইটার তো নিশ্চয়ই কোনো একটা কাহিনী আছে বা কেন আছে তার কাহিনীও প্রতি কি? আছে, তত্ত্বও আছে। আচ্ছা, দুটোই বলি। দুটোই শুনবো একদম। কাহিনী তো খুব মানে ইজি যেটা মানুষের পুরো একেবারে মুখে, মুখে প্রচলিত। বলতে পারো এটা মেক্সিমামটা ওরালি ট্রান্সফর্ম হয়েছে। আচ্ছা, ম্যান টু ম্যান ভ্যারি করেছে। আচ্ছা। হ্যাঁ, ওরালি। মুখে, মুখেই আমরা ঠাকুমার কাছে, দাদুর কাছে শুনে না, এসেছি। তাও ওই একবার রিভাইজ দেবো। হ্যাঁ, হ্যাঁ। ওই যেহেতু যুদ্ধ করতে, করতে মা খুব ক্ষেপে গেলেন। হুম। আর হচ্ছে তখন হচ্ছে মাকে শান্ত করার জন্যে মায়ের বর, বাবা আচ্ছা, এই শিব যুদ্ধটা তখন কার সঙ্গে চলছিল? রক্তবীজের সঙ্গে। এইটাই রক্তবীজের সঙ্গে চলছিল? এটাই রক্তবীজের সঙ্গে চলছিল। তখন তিনি শুয়ে পড়লেন। অমুকভাবে এরমভাবে পা যখন ঠেকলো তখন বলল, "বরের গায়ে পা দিয়ে দিয়েছি, জিভটা বেরিয়ে।" কিন্তু এটা না অ্যাকচুয়ালি কি বলতো? এটা হচ্ছে ওই মানুষকে বোঝানোর জন্যে যারা হয়তো তত্ত্বটা বুঝবে না। আচ্ছা। তাদেরকে তো কোনো না কোনোভাবে তো রিলেট করতে হবে না? কিন্তু নিশ্চয়ই তত্ত্বর সঙ্গেও তো ধরো কাহিনীর কোনো তো রিলেশন হ্যাঁ, আছে? নিশ্চয়ই আছে। বলছি। হুম, তত্ত্বটা কিন্তু আরো অনেক গভীর। বেশ। আগে তোমাকে বলি শিব কি? কালী যদি শক্তি হয়, হুম, শিব তাহলে কে বলতো? শিব হচ্ছে চেতনা। ওই যে বললাম না শক্তিকে যখন পার্সোনিফাই করছি আমি, হুম। যখন ব্যক্তিকরণ করছি, তখন ওটা কালী হচ্ছে। ঠিক সেরকম চেতনা মানে ইনোসেন্স মানে যেটা এক কথায় বলতে গেলে শক্তির আধার। হুম, ওই চেতনাকে যখন আমি পার্সোনালাইজ করছি, হুম, পার্সনিফিকেশন যেটা, ওকে। তখন ওটা হচ্ছে শিব। আচ্ছা, চেতনার রূপই হচ্ছে শিব। তাই ঠাকুর রামকৃষ্ণ বলে গেছেন, তোমাদের সবার চৈতন্য হোক। মানে চেতনা জাগুক। আচ্ছা, শিব আর চেতনা এই দুটোই কিন্তু এক। তোমার মধ্যে চেতনা জাগুক মানে তোমার মধ্যে শিবত্ব জাগুক। বুঝলাম। শিব হচ্ছেন চেতনা, কালী হচ্ছেন শক্তি। এবার দেখো তো, চেতনাহীন যদি শক্তি হয়ে পড়ে, হুম, সেটা তো মানে একেবারে ভয়ংকর হয়ে যাবে। তোমার হাতে একটা শক্তি আছে সেটা হচ্ছে একটা ধরো তলোয়ার কিংবা চলো রিভলভার আছে। হুম, তোমার শক্তি তো ওটা। হুম। তোমার মনের মধ্যে কোনো চেতনা নেই। ওটাকে দিয়ে তুমি কি করবে? হ্যাঁ, আমি ভুলভাল কাজ করে বেড়াতে পারি। ভুলভালই কাজ মানুষকে মেরে বেড়াবে। হ্যাঁ, স্বাভাবিক তোমার ব্যাপার। মধ্যে যদি চেতনা থাকে, সাবধানে রাখবো,
মানুষের সুরক্ষাতে ইউজ করব। তুমি মানুষকে প্রোটেক্ট করবে। এক্স্যাক্টলি। কালী যখন রক্তবীজকে একেবারে হত্যা করছে, মানে কামনাকে যখন ধ্বংস করছে, হুম। যদি আমি তত্ত্বের ভাষায় বলি, হুম। তখন কিন্তু শক্তি একা পারফরমেন্স দিচ্ছে। তাহলে কি তুমি মানে আমি একটা প্রশ্ন করতে পারি? মানে আমার খুব ইচ্ছা করছে প্রশ্নটা বলো। করতে। তো সেদিনকে যদি রক্তবীজকে যদি রেহাই না দিতেন মা, তাহলে কি কামনার বিষয়টা থাকতোই না পৃথিবীতে? থাকতো না, কিন্তু তিনি রেখেছেন, কারণ কিছু না কিছু ভাবে তো কামনাও দরকার, মানে মেবি সাইকেলটা ঠিক রাখতে দেখে। সাইকেলটা ঠিক রাখার জন্য। দেখো, সেই দিন হচ্ছে মানে যেটা আমি তত্ত্বের কথাতেই ফিরে আসি, কামনাকে উনি ধ্বংস করতে 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 গেলেন। তা একটা সময় এরকম আসছে যে যখন ওনার কাছে তো তখন শক্তির কাছে তো তখন কনসিয়াসনেস নেই, ওকে। চেতনা নেই, চেতনা মানেই তো কনসিয়াস নেই, হুম। তিনি তখন কনসিয়াস নয়। এবার একটা সময় এরকম আসছে যে রক্তবীজের ওই মানে চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাওয়ার পরেও তিনি যাকে পাচ্ছেন তাকেই এখন এবার মেরে দিচ্ছে, যা পাচ্ছে তাই ধ্বংস করে দিচ্ছে। ওই যে শক্তি একা পারফরমেন্স দিচ্ছে, চেতনাবিহীন শক্তি, এটাই তো হবে, স্বাভাবিক তো এটাই হওয়া। আচ্ছা, আচ্ছা এবার চেতনাবিহীন শক্তি যখনই হচ্ছে শক্তি পারফর্ম একা দিচ্ছে চেতনাকে সাইডে রেখে, হুম। তখন এটাই হবে। তো এইবার তখন চেতনা তখন ভাবছে, শিব তখন মানে মনে মনে স্থির হচ্ছে যে কোনো না কোনোভাবে এবার আমাকে শক্তির সংস্পর্শে যেতে হবে। তিনি যখনই ওই সংস্পর্শে গেলেন, তুমি দেখো মায়ের পাটা শিবের কোথায় লাগছে? বুকে। চেতনা তো হৃদয়েই থাকে, তাই কিন্তু ওই চরণটা কিন্তু হৃদয়ে ধারণ করছে। আচ্ছা, চেতনার স্পর্শ, শক্তি যখনই চেতনার স্পর্শ পাচ্ছে, চেতনাকে ফিরে পাচ্ছে, তখন কি হলো? তার ভুল স্বীকার হচ্ছে। এতক্ষণ যেটা করছিলাম হয়তো ওটা ঠিক নয়, জিভটা বের করে সেটা ফেললেন। বেরিয়ে গেল। এই জিভ বার করারও একটা রিজন আছে, দেখো ওটারও যদি আমি তত্ত্ব দেখি, হুম। তাহলে জিভটা কিন্তু লাল হয়, হুম। ওটা রাজস্বিকতার প্রতীক। দাঁতটা সাদা, হুম। সাত্ত্বিকতার প্রতীক। হুম। সাত্ত্বিক ভাব দিয়ে রাজস্বিক ভাবটাকে কোনো না কোনোভাবে কন্ট্রোল করা। আচ্ছা। হ্যাঁ, আর জীবের আরেকটা কাজ, আর দুটো কাজও হয়। একটা হচ্ছে কথা বলা, খাওয়া। মানে সাধকদের একটা ধরো একটা হিন্ট দিয়ে দিয়েছে, কম কথা বল, আচ্ছা। কম একটু খা। এ বেশি খেয়ে নিলেও তো কখনো সাধনা হয় না, হুম। বেশি কথা বললেও হয় না। আচ্ছা, এটাও সিম্বলিক। এটাও সিম্বলিক। মানে মোস্ট অফ সবটাই টোটালটাই গোটা সিম্বল। আমাদের সনাতন ধর্মে ম্যাক্সিমামটাই সিম্বলিক। মানে আমরা এটাকে ওই ধরো গল্পের আকারে খুব, মানে আমাদের পূর্বপুরুষরা প্রচন্ড চালাক ছিল, জানো তো? এরা কি জানতো বলো তো? যে সবাইকে তো এত ডিপ আলোচনা করে তো আমরা বোঝাতে পারবো না। তো কোনো না কোনোভাবে ধর্মের সঙ্গে কানেকশনটা আনতে হবে। আচ্ছা। গল্পের আকারে করো। হ্যাঁ, গল্পের বলে ভিজুয়ালাইজেশনটাও তো ভিজুয়ালাইজেশনটাও হবে আর মানুষের আরো বেশি ইন্টারেস্টও আসবে। ইন্টারেস্টও আসবে। একদমই তাই। তার এরপরে দেখো মানে সবকিছুর ওপরে বলতে গেলে এগুলো নিয়ে প্রশ্নের উত্তর কখনোই শেষ হওয়ার আমাদের নয়। কারণ আমরা চেষ্টা করি মানে সবটা শেষ করার, কিন্তু আমরা করে উঠতে পারি না আরকি। তো সেই জায়গা থেকে আরো প্রশ্ন আমাদের আছে। আচ্ছা, আমি তুমি এখুনি বললে যে রাজস্বিক আর সাত্ত্বিক। সাত্ত্বিক ওয়ার্ড দুটো আমার কাছেই প্রচন্ড টাফ। তো ৩ টে গুণ আছে, যেরকম ওকে। আমরা সত্ত্বগুণ, রজগুণ, হুম। তমগুণ। হুম। হ্যাঁ, ধরো সত্ত্বগুণ মানে একেবারে সিম্পলার ফর্ম যেটা। হুম। হুম, মানে ক্লোজ টু ডিভিনিটি। একেবারে সিম্পলার ফর্ম এটা যেটা। কি আরো একটু সিম্পল করা যায়? হ্যাঁ, মানে ধরো যে কেউ খুব শান্ত। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, তার প্রকৃতিটা খুব ঠান্ডা। তাকে আমরা বলব যে সত্ত্বগুণের সে। আচ্ছা, রজগুণের একটু উগ্র মেজাজের হলো। ওকে। আমি এটা এক্সাম্পল দিয়ে হুম। বুঝাচ্ছি। হ্যাঁ, হুম। প্রত্যেকটা জিনিসের মধ্যে সত্ত্বগুণ, রজগুণ, হচ্ছে তমগুণ থাকে। হুম। হ্যাঁ, সেটা হচ্ছে মানে সেটার প্রকৃতিটাকে বোঝাবে সেটা। আচ্ছা। প্রকৃতি সেটাই হচ্ছে, কিন্তু এই সত্ত্ব, রজ, তমর মধ্যে ক্যাটেগরাইজ করা হয়। কেউ একটু উগ্র হলো, তাহলে তার মধ্যে সেটা রজগুণ। কেউ একেবারে বিশাল ফেরোসিয়াস, সেটা তার হচ্ছে তমগুণ। আচ্ছা। এইরকম দেখো, নরমাল আমরা যদি ভাতের এক্সাম্পল দিই, হুম। ওই চালকে যখন আমি ভাত বানালাম একেবারে সিম্পলার ফর্মে, সত্যগুণ। ওকে। হুম, কিন্তু সেটাকে যখন একটু আমি ওই ফ্রাইড রাইস কিংবা পোলাও টোলাও বানালাম, হুম। সেটা তখন হয়ে যাচ্ছে রজগুণ। আর সেটাকে পচিয়ে যখন আমি পান্তা ভাত বানাচ্ছি, সেটা হয়ে যাচ্ছে তমগুণ। ওকে। এই গুণ, এই সত্যগুণ দিয়ে রজগুণটাকে আটকানো। আচ্ছা। ঈশ্বরের সব থেকে বেশি প্রিয় তো সত্যগুণ। তাহলে এই বাদবাকি গুণ দুটো প্রিয় না থাকার না, না কারণে থেকে প্রিয়, গেছে? না, সেরকম না। হুম। দেখো, সমাজের জন্য কিন্তু ৩ টেই প্রয়োজন। আমি তো বলতে পারি না তুমি সত্যগুণী হয়ে বর্ডারে যাও, বর্ডার রক্ষা করো। এটা আচ্ছা। তো হয় না। সত্ত্ব, রজ,
তামসিক ৩ টেই দরকার। কিন্তু কিভাবে আমি এপ্লাই করছি, আচ্ছা। এটা তো ডিপেন্ড করছে না? চেতনাকে বাদ দিয়ে করছি কি? বুঝলাম। মানে এই আলোচনা তুমি যেহেতু আমাকে আমরা ১ম এই যেটা বলেছিলাম যে ভাস্ট ব্যাপার-স্যাপার। তো এটা একদিনে শেষ হওয়ার নয়। কিন্তু আমাদের এক সময়টা খুব জন্মেও সীমিত। শেষ হওয়ার নয়। এক্সাক্টলি এক জন্মেও শেষ হওয়ার নয়। কিন্তু আমাদের সময়টা সীমিত। আমাদের পডকাস্টটা তো আজকে এখানেই শেষ করতে হবে। আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নয়েজ জোন প্রেজেন্ট, নয়েজের গপ্পসপ্প। আবার দেখা হবে নতুন গল্প, নতুন অতিথি আর নতুন অভিজ্ঞতা নিয়ে।